আলোচনা সদর্থক হয়েছে। বেশিরভাগ দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা আন্দোলনের বড় জয়। কলেজগুলিতে নিরাপত্তা ও থ্রেট কালচারের অভিযোগ নিয়ে এখনো কোনো উত্তর মেলেনি। যতদিন না লিখিতভাবে সমস্ত দাবি মেনে নেবে সরকার, আন্দোলন চলবে, জানালেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে অনিকেত বাবু আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। অনিকেত বাবু 5 দফা দাবি নিয়ে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেছেন একটা দাবি সিবিআইয়ের দাবি, তার সঙ্গে তারা সহমত। 4টের মধ্যে 3টে দাবি মেনে নিয়েছেন। আপনারা কি সন্তুষ্ট? এরকমটা ব্যাপারটা নয়, কিছুটা আলোচনা সদর্থক হয়েছে, এটা ঠিকই। সিপি স্যারের রেজিগনেশন আমরা যেটা চেয়েছিলাম সেটা তিনি মেনেছেন, সরানোর কথা বলেছেন। ডিএমই ডিএসএইচকে সরানোর কথা তিনি বলেছেন। এর পাশাপাশি প্রিন্সিপাল সেক্রেটারি স্যারের কথা আমরা বলেছিলাম, সেই দাবি এখনো তিনি মানেননি। ডিসি নর্থ স্যারকে বিভিন্ন অভিযোগে সরানোর কথা তিনি বলেছেন। এটা একটা আন্দোলনের বড় জয় বলে আমরা মনে করি। ঠিক পাশাপাশি আমাদের সেফটি সিকিউরিটি এবং কলেজে কলেজে যে ভয়ের ভীতির পরিবেশ, সেই জায়গা থেকে আমাদের যা দাবি ছিল যে অনকল রুম তৈরি করা, ওয়াশরুম তৈরি করা, ইনফ্রাস্ট্রাকচারগত যে জায়গাগুলো, সেই জায়গাগুলো সম্পর্কে কোনো পজিটিভ পদক্ষেপ এখনো দেখতে পাইনি। শুধু ফান্ড এলোকেশন উনি করেছেন, কিন্তু এই জায়গাটাতে একটা পজিটিভ এবং ভিজিবল এফেক্ট আমাদেরকে দেখতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে যদি 9 তারিখের যে ঘটনা, এই ঘটনাকে যদি একটা জায়গায় অ্যাকাউন্টেবিলিটি দেখতে হয়, তাহলে কলেজে কলেজে ভীতির যে পরিবেশ, যে কালচার গড়ে তুলেছে, বাজে কালচার, সেই কালচারে জড়িত, তাহলে তাকে মুক্ত করার জন্য রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়ন অতি দ্রুততার সাথে হওয়া উচিত বলে আমরা মনে করি। মুখ্যমন্ত্রী বলছেন আপনাদের দাবি একটু বেশি মেনে নিয়েছেন। মুখ্যমন্ত্রী বলছেন আপনাদের দাবি একটু বেশি মেনে নিয়েছেন, আপনারা ছোট বলে। সেরকম ব্যাপারটা নয়, আমাদের দাবি ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত দাবি। এই দাবি আমার মনে হয় না মেনে নেওয়ার কোনো জায়গা নেই। আমি শেষ প্রশ্ন করতে চাইবো, আপনাদের বারবার করে বলা হচ্ছিল আপনারা রাজনৈতিক আন্দোলন করছেন, তাহলে রাজনৈতিক আন্দোলনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় স্বীকার করলেন, না ছোট ছোট ভাইদের সত্যি আন্দোলনের কাছে পরাজয় স্বীকার? আমার মনে হয় ন্যায়সঙ্গত আন্দোলনের কাছে তিনি মাথা নত করলেন। বেশ, অনেক ধন্যবাদ। আমরা সরাসরি কথা বলছিলাম অনিকেতের সঙ্গে এবং খুব স্পষ্টভাবে তিনি যেটা বললেন যে ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত আন্দোলনের কাছে মাথা নত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।